হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো যারা যারা ডাব্লিউপি, কেপি, ফুড এসআই এবং লেডি কনস্টেবল এবং এসআই এবং এছাড়াও যেমন এসএসসি জিডি এবং এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা রিজনিংয়ের জন্য সেরা প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকেও আমরা এর আগের দিনের মতো 25টি জিআই নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি কিন্তু 2টি ক্লাস হয়ে গিয়েছে, আজকে আমরা 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু হয়ে যাক। দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, আচ্ছা 5 জন ব্যক্তি একটি গোল টেবিলে বসে আছেন বা বসেছেন। এবার বলা হয়েছে রাজেশের বাঁ দিকে আছে মুকুন্দ। ঠিক আছে, এর আগের দিনের ক্লাসে আমি বলেছি যখনই গোল টেবিলে বসবে, ঠিক আছে, যখনই গোল টেবিলে বসবে তাহলে কোনো ব্যক্তির ডান দিক হবে এদিক এবং বাঁ দিক হবে এদিক। ঠিক আছে, তো দেখো এবার কি বলা আছে, রাজেশের বাঁ দিকে 5 জন বলা হয়েছে, তাহলে আমরা 5 জন ব্যক্তি নিয়ে নিই। 2 জন, 3 জন, 4 জন আর হচ্ছে 5 জন। ঠিক আছে, এবার বলেছে রাজেশের বাঁ দিকে বসে আছে মুকুন্দ, তাহলে মুকুন্দকে এম দিয়ে দিলাম আর রাজেশ আছে, সরি বলা হয়েছে রাজেশের বাঁ দিকে মুকুন্দ আছে, তাহলে এখানে আমরা রাজেশ ধরলাম। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে, কিন্তু বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে, তাহলে এখানে যদি আমরা অনিল দিই, এখানে যদি আমরা পরেশ দিই, ঠিক আছে, পরেশের মাঝে কিন্তু অনিলের ডান দিকে, তাহলে হচ্ছে বিজয় আছে অনিলের ডান দিকে যেহেতু বলা হয়েছে, তাহলে দেখো এখানে যদি আমরা বিজয় দিই তাহলে বিজয় কিন্তু অনিলের কিন্তু বাঁ দিকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের বলা হয়েছে কি হচ্ছে যে অনিলের ডান দিকে, অনিলের এখানে বলা আছে অনিলের ডান দিকে বিজয় আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু উল্টাপাল্টা করে দিই, তাহলে এখানে বসবে পরেশ আর এখানে বসবে অনিল। ঠিক আছে, তাহলে অনিলের তাহলে বিজয় অনিলের ডান দিকে হলো, বোঝা গেল? তাহলে দেখো জিনিসটা আমার ঠিকমতো হলো কি না আরেকবার মিলে নিই। এবার বলা আছে রাজেশের, কি বলা আছে, রাজেশের বাঁ দিকে আছে মুকুন্দ, তাহলে এই যে আমাদের রাকেশের বাঁ দিকে মুকুন্দ আছে। ঠিক আছে, এবার বলা আছে বিজয় আছে অনিল এবং পরেশের মাঝখানে, তাহলে অনিল এটা হচ্ছে পরেশের মাঝখানে বিজয় আছে। আবার কি বলা আছে, কিন্তু অনিলের ডান দিকে বিজয় আছে, তাহলে অনিলের ডান দিকে বিজয় আছে। ঠিক আছে, এবার প্রশ্ন কি বলা হয়েছে, তবে পরেশের ডান দিকে কে বসে আছে, তাহলে পরেশ, এটা যদি আমাদের পরেশ হয় তাহলে পরেশের ডান দিকে মুকুন্দ বসে আছে, তাহলে অপশন ডি মুকুন্দ হবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের কোন চিত্রটি বেমানান? তো দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি অপশন সি কিন্তু বেমানানের রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলা আছে, ইন্দোনেশিয়া রুপিয়া, জার্মানি, দেখো ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, তাহলে জাপানের মুদ্রার নাম কি হবে? তো দেখো জাপানের মুদ্রার নাম আমরা জানি হচ্ছে ডয়েশমার্ক, তাহলে অপশন এ কিন্তু হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, অবিন্যস্ত বর্ণগুলিকে সঠিকভাবে সাজিয়ে বিজাতীয় শব্দটিকে নির্ণয় করো, অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের বর্ণ রয়েছে। এর আগের দিনের ক্লাসেও কিন্তু এরকম টাইপের একটি অঙ্ক করেছিলাম আমরা। তো দেখো এখানেও আমাদেরকে একটি আলাদা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো না CEEY, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যদি আইস যদি লিখি, ঠিক আছে, EYES, দেখো এখানেও কিন্তু দুটো এস, এখানে দুটো হলো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এটাকে যদি লিপস করি, ঠিক আছে, LIPS লিপস, আর এটাকে কি করতে পারবো আমরা, এটাকে করতে পারবো নেইল করতে পারবো, NAIL। ঠিক আছে, আর এটাকে কি করতে পারবো, SOED, টি আছে টয়েস, TOES, এটাকে করতে পারবো। ঠিক আছে, এবার আমাদের কি বলছে, অবিন্যস্ত বর্ণগুলিকে সঠিকভাবে সাজিয়ে, তাহলে আমাদের অবিন্যস্ত বর্ণগুলিকে সঠিকভাবে সাজানো হলো। এবার হচ্ছে বিজাতীয় শব্দটি নির্ণয় করো, তাহলে এখানে কিন্তু বিজাতীয় শব্দ একমাত্র দেখো এখানে কিন্তু আইসি হবে কিন্তু একমাত্র বিজাতীয় শব্দ। ঠিক আছে, এখানে কারণ হচ্ছে এখানে চোখ কিন্তু একটি অঙ্গ আর এগুলো কিন্তু একটি অংশ। ঠিক আছে, যেমন ঠোঁট, আঙ্গুল, টুস, ঠিক আছে, এগুলো কিন্তু একটি করে অংশ, কিন্তু চোখ যেটা আছে এটা হচ্ছে একটি অর্গান, বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে,
রকেট জ্বালানি, তাহলে মানুষ কী হবে? দেখো রকেট কিন্তু জ্বালানি দ্বারা চলে, তাহলে মানুষ অবশ্যই খাদ্য দ্বারা চলবে। তাহলে খাদ্য কোথায় আছে? খাদ্য আছে আমাদের অপশন বিতে। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কী বলা আছে, ভেন চিত্রটি অঙ্কন করো। কলেজ, শিক্ষক এবং ছাত্র। তাহলে কলেজ, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কি দেখো, একটা কলেজ যদি থাকে এখানে, ঠিক আছে, কলেজের মধ্যে শিক্ষক, এটা মনে করো শিক্ষক, আর এটা হচ্ছে ছাত্র, ঠিক আছে। তাহলে কলেজের মধ্যে শিক্ষক ছাত্র, কিন্তু দেখো অনেক সময় এই চিত্রটা বলবে যে শিক্ষক ছাত্র পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, না এরকম হবে না। দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন সিটাই কিন্তু একমাত্র সঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে অপশন সি কিন্তু আমাদের হলো সঠিক উত্তর। এখন অনেকে বলতে পারো স্যার ডিটা হবে, যে হচ্ছে তিনজনে, কলেজ আলাদা, শিক্ষক আলাদা, ছাত্র আলাদা, কিন্তু ডিটা হবে না। কারণ দেখো একটা কলেজের মধ্যে যখনকার যাবো আমরা, ঠিক আছে, একটা কলেজের মধ্যে যখন যাব আমরা, তখনই কিন্তু শিক্ষক এবং ছাত্রকে পাবো, ঠিক আছে। তাহলে শিক্ষক এবং ছাত্র কলেজের মধ্যে। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, দেখো এই অঙ্কটা কিন্তু এর আগে আরেকবার করেছি আমরা, ঠিক আছে। তো দেখো এটা আমরা দুটো করে নেব, এবি এবি, আবার এবি 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 এবি, এইভাবে নেব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে শূন্যস্থানে কি বসবে? প্রথমটাতে বসবে বি, তারপরটাতে দেখো বি, এ বি হলো, এখানে বি হলো মনে করো, আর এখানে তাহলে আরেকটা বি বসবে, ঠিক আছে। তারপর কি বসবে? দেখো এখানে এ বি পূর্ণ হয়ে গেছে, তাহলে এখানে আরেকটা এ লাগবে, তাহলে একটা এ বসবে, আর পরেরটাতেও কিন্তু একটা এ লাগবে, তাহলে হচ্ছে বিবি এ হবে আমাদের সঠিক উত্তর। তাহলে বিবি এ কোথায় আছে? অপশন সিতে আছে, বিবি এ, বিবি এ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 97, 86, 73, 58, 45, তারপরে কি হবে? দেখো এগুলা আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে এর আগে ক্লাসে আমি বলেছি যে এদের দুইটার মাঝখানে আমাকে বিয়োগফল বার করতে হবে। তাহলে দেখো প্রথমটার বিয়োগফল কত আছে? প্রথমটার বিয়োগফল আছে 11, তারপরেটার বিয়োগফল কত আছে? তারপরেটার বিয়োগফল আছে 13, তারপরেটার বিয়োগফল কত হবে? 13 থেকে 8 বাদ দিলে হচ্ছে 5 আর 1, 15, তারপরেটার বিয়োগফল কত হচ্ছে? 18 থেকে 5 বাদ দিলে হচ্ছে 8 থেকে, তারপর কত হচ্ছে? 13, ঠিক আছে। তো দেখো এবার 45 থেকে আমাদেরকে কত বিয়োগ করতে হবে? তাহলে 45 থেকে আমাদের এবার বিয়োগ করতে হবে 11 বিয়োগ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, 45 থেকে আমাদেরকে এবার 11 বিয়োগ করতে হবে। তাহলে 45 থেকে 11 বিয়োগ করলে হবে আমাদের 45 মাইনাস 45 থেকে 11 বিয়োগ করলে হবে আমাদের হচ্ছে 34 হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে স্যার এখানে কেন 11 কেন আমরা বিয়োগ করব? দেখো 11 থেকে 13 গেল, তারপর 15 গেল, তাহলে দেখো এবার 15 থেকে 13 কমলো, মানে -2 হলো। দেখো প্রথমে কিন্তু +2 হলো, তারপরে আবার +2 হলো, পরেরটা দেখো -2 হলো, তাহলে এর সঙ্গে 13 সঙ্গে কিন্তু -2 হবে, মানে হচ্ছে 11 বিয়োগ করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের 34 হবে একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিচের সংখ্যা শ্রেণীর মধ্যে কতগুলি 6 আছে? তাহলে আমাদেরকে 6 খুঁজে বার করতে হবে। যাদের পূর্বে 8 আছে, ঠিক আছে, যাদের পূর্বে 8 আছে কিন্তু হচ্ছে 5 নাই, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে 5কে কেটে দেওয়া যাবে বা না লিখলেও হবে। তাহলে দেখো কি বলেছে, 86 খুঁজতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখানে 86 দেখো একটা আছে, 86, 865 আছে, তার মানে এটা কিন্তু হবে না, কারণ আমাদের কি বলা হয়েছে 5 নাই, তাহলে হচ্ছে এটা আমাদের কেটে দিতে হবে। তারপর দেখো আরেকটা আছে 86, 4, তাহলে এটা কিন্তু আমাদের রাইট হয়ে যাবে। তারপর এখানে আরেকটা দেখো 86, 8 আছে, অরপরেই দেখো একটা, এরপরে দেখো আরেকটা 86, 8 আছে, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা 86 আরেকটা 8 আছে, ঠিক আছে। তারপর দেখো আবার হচ্ছে 86, 5 আছে, এই পর্যন্ত দেখো 86, 5, তাহলে এটা আমাদের হবে না। তাহলে এখানে হলো আমাদের কটা? এখানে দুটো হলো। তারপরে এখানে 86, 5 আরেকটা দেখো, এটাও কিন্তু হবে না। তারপরে এখানে হচ্ছে 86, এই যে এখানে একটা 86, 5 আছে, এটাও কিন্তু হবে না। এখানে একটা 86, 5, এটাও হবে না, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে দুটি আছে, ঠিক আছে। তাহলে অপশন এ 2 হবে কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্নে কি বলা আছে, নিচের প্রতিটি অক্ষরগুলিকে যথাযথভাবে সাজিয়ে এমন একটি অর্থবহ শব্দ পরিণত করো যেটি একটি নির্দিষ্ট খেলাকে নির্দেশ করে, ঠিক আছে।
তো দেখো এরকম প্রশ্ন যদি তোমাদের কোশ্চিনে আসে বা পরীক্ষার খাতায় আসে, তাহলে অবশ্যই যদি না জানা থাকে তাহলে অবশ্যই ইগনোর করবে। কারণ দেখো প্রত্যেকটাতে মেলানো আবার একটা খেলার নাম তৈরি করা খুবই কঠিন। তো দেখো এখানে কিন্তু এই যে এটা হচ্ছে ব্রিজ হবে, ঠিক আছে, BRIDG, ব্রিজ একটি খেলা, ঠিক আছে, এটি কিন্তু তাসের একটি খেলা, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা সাজাই, বা দেখো বাকিগুলো সাজালাম না, বাদ দাও এগুলা। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, যদি মাসের তৃতীয় দিন রবিবার হয় তাহলে সেই মাসের চতুর্থ বুধবারের 3 দিন পরে কি হবে? তো মাসের কি বলা আছে, মাসের তৃতীয় দিন, দেখো কি বলা আছে, মাসের তৃতীয় দিন, ঠিক আছে। তার মানে ধরো মাসের 3 তারিখ কি হচ্ছে, 3 তারিখ হচ্ছে রবিবার, ঠিক আছে। তাহলে হচ্ছে সেই মাসের চতুর্থ বুধবার। তাহলে বুধবার কত তারিখ হবে আমাদের? তাহলে এখানে যদি আমাদের বুধবার হয় তাহলে বুধবার হচ্ছে তার সঙ্গে কি হচ্ছে 3 যোগ হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে বুধবার হবে 6 তারিখ। এবার কি বলা হয়েছে, চতুর্থ বুধবারের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বুধবারটা বের করে নিলাম, বুধবার হচ্ছে আমাদের 6 তারিখে। তাহলে চতুর্থ বুধবার কি হচ্ছে +7 +7 +7, তাহলে 3 7 21, 3 7 21 আর 6 হচ্ছে 27। তাহলে হচ্ছে চতুর্থ বুধবার কত তারিখ হচ্ছে, চতুর্থ বুধবার হচ্ছে 27 তারিখ, ঠিক আছে, 27 তারিখ। বোঝা গেল? কারণ দেখো আমাদের তৃতীয় দিন রবিবার বলা হয়েছে আর আমাদের চেয়েছে বুধবার, তাহলে বুধবারটা আমাদের বের করে নিতে হচ্ছে। বুধবার কত তারিখ হচ্ছে, তাহলে 3 তারিখ যদি রবিবার হয় তাহলে বুধবার হচ্ছে 6 তারিখ হবে। এবার কি বলা আছে, সেই বুধবারের চতুর্থ বুধবার কত হলো আমাদের, চতুর্থ বুধবার হলো 27 তারিখ। 3 দিন পরের কত তারিখ হবে, তাহলে 3 দিন পর হবে হচ্ছে 27-এর সঙ্গে আমাদের 3 যোগ করে দিতে হবে, 27 + 3 = হচ্ছে 30 তারিখ, ঠিক আছে। তাহলে 30 তারিখ কোথায় আছে, 30 তারিখ আছে আমাদের অপশন ডিতে, কিন্তু 30 তারিখ আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, নিমাই বাবুর মেয়ে জামাই মহুয়া ও সুমিত। তাহলে হচ্ছে নিতাই বাবু, এটা ধরো নিতাই বাবুর মেয়ে, ঠিক আছে, এটা ধরো নিতাই বাবুর মেয়ে এবং জামাই, ঠিক আছে। এটা মনে করো মেয়ে, মাইনাস করে দিলাম, মেয়ের নাম হচ্ছে মহুয়া আর হচ্ছে জামাইয়ের নাম হচ্ছে সুমিত। বোঝা গেল? এবার গেলো হচ্ছে সন্ধ্যা এবং বাপি যথাক্রমে নিতাইবাবুর স্ত্রী ও শালক। তাহলে সন্ধ্যা কি হচ্ছে, সন্ধ্যা হচ্ছে নিতাইবাবুর স্ত্রী, তাহলে প্লাস মাইনাস হচ্ছে সন্ধ্যা, এখানে সন্ধ্যা, ঠিক আছে। আর হচ্ছে কি বাপি কি হচ্ছে, বাপি হচ্ছে তার শালা, তাহলে এখানে হচ্ছে বাপি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি স্বামী করে দিই, এখানে এর সঙ্গে ভাইয়ের সম্পর্ক আর এটা হচ্ছে মেয়ে। এবার কি চেয়েছে, বাপির বোনপো বাবাই, তাহলে বাপির বোনপো হচ্ছে বাবাই। বোনপো কথার অর্থ কি, বোনপো মানে হচ্ছে তার বোনের মেয়ে, তাহলে হচ্ছে বাপির বোনপো মানে কি তার বোনের মেয়ে। তাহলে বাপি, এটা হলো বাপি, তাহলে বাপির বোন হচ্ছে কি হচ্ছে সন্ধ্যা, তাহলে সন্ধ্যার একটা তো মেয়ে তো আছেই, সন্ধ্যার একজন মেয়ে, এরা ধরো 3 জন পরিবার। এবার গেল হচ্ছে বাপির বোনপোর নাম কি বলা আছে, বাবাই, তাহলে হচ্ছে বাপির বোনের ছেলের নাম কি, বাপির বোনের ছেলের নাম হচ্ছে বাবাই, এখানে বাবাই দিয়ে দিলাম। সরি, বোনপো মানে আমি বোনের মেয়ে বলেছিলাম, তো বোনপো মানে হবে হচ্ছে বোনের ছেলে, ঠিক আছে। এবার কি বলেছে, বাবাই ও সুমিতের মধ্যে সম্পর্কই, তাহলে এটা আমাদের বাবাই, বাবাইয়ের দিদির নাম হচ্ছে মহুয়া এবং হচ্ছে জাইবুর নাম কি হচ্ছে, জাইবুর নাম হচ্ছে সুমিত। এবার আমাদের রিলেশন কি চেয়েছে, বাবাই এবং সুমিতের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো 2 ভাই তো হবেই না, পিতা পুত্রও হবে না, মামা ভাগ্নেও হবে না, একমাত্র দেখো শালক ও জামাইবাবু, তাহলে অপশন ডি কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, নিতাইবাবুর মেয়ে, তাহলে এটা হলো আমাদের নিতাইবাবু, নিতাইবাবুর মেয়ের নাম হলো হচ্ছে মহুয়া এবং জামাই, তাহলে হচ্ছে এর স্বামী হচ্ছে সুমিত। বোঝা হলো এই পর্যন্ত? তাহলে হচ্ছে জামাই হলো সুমিত, ঠিক আছে। এবার কি বলা আছে, সন্ধ্যা এবং বাপি যথাক্রমে নিতাইবাবুর স্ত্রী এবং শালক, তাহলে হচ্ছে নিতাইবাবুর স্ত্রীর নাম হচ্ছে সন্ধ্যা এবং শালক হচ্ছে বাপি। আবার গেল হচ্ছে বাপির বোন, অর্থাৎ হচ্ছে বোনের ছেলে নাম হচ্ছে
বাবাই, ঠিক আছে, এখানে বাবাই আছে। তাহলে হচ্ছে বাপির, এটা বাপি, বাপির বোন, বাপির বোনের ছেলের নাম কি হচ্ছে বাবাই, ঠিক আছে। তাহলে হচ্ছে বাপি এবং বাবাইয়ের বাবাই এবং সুমিতের মধ্যে সম্পর্ক কি, তাহলে আমাদের এই সম্পর্কটা জানতে হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। নিচের দিকে দেখতে পাচ্ছ, তো বাপি এবং সুমিতের মধ্যে সম্পর্ক হচ্ছে শার্লক এবং জামাইবাবু, অপশন ডি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সরি আগেরটা চলে এসেছে। পরের প্রশ্ন কি বলা আছে, যদি পেপার সমান সমান পেপার সমান সমান কি 11 20 এবং পেন্সিল সমান সমান 9 83 এবং পেন সমান সমান কী হবে। দেখো পেপার আমরা পিকে যদি 16 লিখি, একে যদি 1 লিখি, ঠিক আছে, আবার পিকে যদি 16 লিখি, ইকে 5, আর হচ্ছে 18 কে হচ্ছে আর কে 18, তাহলে দেখো আমাদেরকে এখান থেকে টার্মটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সবগুলোকে যদি যোগ করে দিই আমরা, ঠিক আছে, এখানে সবগুলোকে যোগ করে দিলাম, সবগুলো তাহলে 16 16 আমাদের হয়ে যাচ্ছে 32, 32 আর 5 হচ্ছে 37, 37 প্লাস 18, 37 প্লাস 18 প্লাস 1, তাহলে হচ্ছে, তাহলে এখানে হবে আমাদের 56, ঠিক আছে, এখানে হলো আমাদের 56। এবার কি করতে পারি, 56 যদি আমাদের এখানে আমাদের 5টি সংখ্যা আছে, ঠিক আছে, 5টি সংখ্যা বা 5 দিয়ে যদি ভাগ করি, তো দেখো তাহলে এখানে যদি আমরা 56 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত হচ্ছে 5 11 55, তাহলে 11 হচ্ছে, আর হচ্ছে 1 থাকছে, তাহলে হচ্ছে তো দেখো এটা 56 ভাগ করলে এটা কিন্তু 11.20 আসছে, ঠিক আছে। এবার আমাদেরকে পেন্সিলেরটা বার করতে হবে, যে পেন্সিলেরটাও কি এই নিয়মে আছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। তাহলে পেন্সিলেরটা পি সমান সমান আমরা জানি হচ্ছে 16 প্লাস ই সমান সমান 5 প্লাস এন সমান সমান 14 প্লাস সি সমান সমান হচ্ছে 3 প্লাস আই সমান সমান 9 প্লাস এল সমান সমান হচ্ছে 12। তো দেখো এগুলোর যোগফল কত হবে, 16 আর 5 21, 21 আর 14 হচ্ছে 35, 35 আর 3 38, 38 আর 9 47, 47 আর 12 হচ্ছে 59, ঠিক আছে। এখানে আমাদের 59 হলো, তাহলে 59কে আমাদের এখানে পেন্সিল 6টি সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল কত হবে 6 নং 54, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে 5, 6 8 48.8, তো দেখো 0.8 আসছে মানে হচ্ছে 9.8 এরকম বা 83, এটা কিন্তু এরকমই আসবে, ঠিক আছে। তো দেখো আমাদের টার্মটা কিন্তু এইভাবে আছে, তাহলে আমাদেরকে পেনটা বের করতে হবে। তাহলে পি সমান সমান আমরা জানি কত, পি সমান সমান হচ্ছে 16, ই সমান সমান 5, এন সমান সমান হচ্ছে 14, তাহলে দেখো 16 আর 14 হচ্ছে 30, 5 35, তো এখানে আমাদের কয়টি সংখ্যা আছে, এখানে আমাদের 3টি সংখ্যা আছে, 3 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে হচ্ছে 3 11 33, তো হাতে থাকবে হচ্ছে আমাদের 2 অর্থাৎ 20, তো 3 6 18, তো দেখো 6 6 6 6 এইভাবে যাবে, তাহলে আমাদের লাস্টের দুটো নিতে হবে, তাহলে হচ্ছে 11.66 হবে আমাদের সঠিক উত্তর। তো 11.66 দেখো আমাদের সঠিক উত্তর, তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, ফায়ারকে কোড করা হয়েছে ডি জি পি সি এবং শুটকে কোড করা হলে তার শেষ অঙ্কর কি হবে। দেখো এক্ষেত্রে আমাদের ফায়ার, হ্যাঁ দেখো এগুলো কিন্তু ফায়ার, FIRE যদি করি আমরা, ঠিক আছে, ডি জি পি সি, দেখো এগুলো কিন্তু -2 করে আছে, বোঝা গেল, এখানেও কিন্তু -2, এখানেও কিন্তু -2, আর এখানেও কিন্তু -2 আছে। তাহলে আমাদের কি বলা আছে, শুটকে করা হলে শেষ অক্ষর কি হবে, তাহলে টি সমান সমান আমরা টি -2 যদি করি তাহলে সমান সমান আর হবে সঠিক উত্তর, তাহলে অপশান ডি কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোটেলকে যদি 55 লেখা হয় তবে বোর কী কী লেখাবে, তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই আমাদের যোগফলটা হয়, ঠিক আছে, আর অনেক সময় আবার উল্টাই দিয়ে দেয়, যেমন হচ্ছে 6 সমান সমান ধরো এ সমান সমান আমাদের অনেক সময় 26 ধরতে হয়, ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া থাকে। তো আমরা আগে সোজাটা করে দেখব, তাহলে এই সমান সমান হচ্ছে 8, ও সমান সমান 15,
তারপর হচ্ছে টি সমান সমান 20, তারপর হচ্ছে ই সমান সমান হচ্ছে 5, তারপর এল সমান সমান হচ্ছে 12, ঠিক আছে। তাহলে 8 আর 12 হচ্ছে 20, 20 20 হচ্ছে 40, 40 আর 20 হচ্ছে তাহলে হচ্ছে 40 আর 20 এখানে হচ্ছে 60, ঠিক আছে। কিন্তু আমাদের আছে এখানে 55। তাহলে দেখো 55 যদি থাকে তাহলে আমরা এটাকে যদি 5 যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে 55 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো 5 বিয়োগ করলাম, ঠিক আছে, পরেরটা আগে করে দেখি, ঠিক আছে, কি আছে তারপর বলছি। তাহলে হচ্ছে বি সমান সমান আমাদের আছে, বি সমান সমান আমরা জানি, তাহলে হচ্ছে বি সমান সমান 2 প্লাস ও সমান সমান 15 প্লাস আর সমান সমান 18 প্লাস হচ্ছে ই সমান সমান 5, ঠিক আছে। তাহলে 15 আর 5 হচ্ছে 20 আর এদিকে 20 40, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা 5 বিয়োগ করলাম কারণ হচ্ছে এখানে 5টি সংখ্যা ছিল, হোটেল হচ্ছে 5টি সংখ্যা, তাহলে এখানে বোর সমান সমান 4টি সংখ্যা আছে, তাহলে এখানে আমরা 4 বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে হবে আমাদের 36 হবে সঠিক উত্তর। তাহলে অপশন বি কিন্তু হবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। পরের প্রশ্নে দেখো কি বলা আছে, এক্সামিনেশন শব্দটির অক্ষরগুলি দ্বারা কোন শব্দটি গঠন করা যাবে না। তো দেখো ন্যাশন কিন্তু যোগ যাবে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্সি, ট্যাক্সি কিন্তু যাবে TAXI, ঠিক আছে, এটাও যাবে। টক্সিন এটাও কিন্তু যেতে পারে, দেখো TOXIN। দেখো জেরক্স কিন্তু জেরক্স কিন্তু তৈরি হবে না। দেখো এখানে কিন্তু একটাই, এখানে যে এক্সামিনেশনটা আছে এখানে কিন্তু একটা এক্স আছে, কিন্তু দেখো জেরক্সে কিন্তু দুটো এক্স আছে, ঠিক আছে। তাহলে অপশন সি কিন্তু হয়ে যাবে আমাদের একবারে 100% সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, চকলেট শব্দটি অক্ষরটি ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো কুলার, ঠিক আছে, চকলেটটা একবার ভালো করে পড়ে নাও স্পেলিংটা। তো কুলার, দেখো কুলার এখানে তৈরি করা যাবে না কারণ দেখো উপর দিকে কিন্তু কোনো প্রকার ই নেই, তাহলে কুলার তৈরি করা যাবে না। হেলথও কিন্তু তৈরি করা যাবে। দেখো এইচ আছে এখানে, এইচ, ই আছে, এ আছে, এল আছে, টি আছে। দেখো হেলথ কিন্তু তৈরি করা যাবে না, হেলথ তৈরি করলে কিন্তু দুটো এইচ লাগবে, কিন্তু এখানে আমাদের দুটো এইচ নাই। তারপর হচ্ছে টেল তৈরি করে যাবে না, দেখো দেখতে হবে TEL। দেখো টেলও কিন্তু তৈরি করা যাবে না, কিন্তু এখানে ডবল এল আছে, কিন্তু এখানে আমাদের সিঙ্গেল এল আছে, ঠিক আছে। একমাত্র দেখো লেট কিন্তু তৈরি করা যেতে পারে কারণ আর কিন্তু কোনো অপশন বেঁচে নেই। LAT, দেখো লাস্টের দিকে লেট লেখা আছে, তাহলে এখানেও লেট আছে, তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, রমেশ উত্তর দিকে মুখ করে হাঁটা শুরু করলো। তাহলে এখানে রমেশ আছে, উত্তর দিকে মুখ করে হাঁটা শুরু করলো। দেখো উত্তর দক্ষিণের ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি আগেই, এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে। এবার কি বলেছে 10 মিটার সে 10 মিটার হাঁটলো, ঠিক আছে, এখানে 10 মিটার হাঁটলো, 10 মিটার হাঁটার পর কি বলেছে বাঁ দিকে ঘুরলো, তাহলে এদিকে তার বাঁ দিক হবে, বাঁ দিকে 15 মিটার গেল, কত গেল 15 মিটার গেল বাঁ দিকে। এবার আবার ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিক কিন্তু হবে, ডান দিক এদিকে হবে, ডান দিক আবার কি গেলো 5 মিটার গেল, ডান দিক 5 মিটার গেলো আবার ডান দিকে। পুনরায় আবার ডান দিকে ঘুরে 15 মিটার গেল, পুনরায় আবার 15 মিটার গেল, এই পর্যন্ত। এবার প্রশ্ন, তবে সে যাত্রা স্থান থেকে কত দূরে আছে। দেখো ছবিটা আমরা আরেকবার ভালো করে রাখি। প্রথমে রমেশ ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এবার কি বললো উত্তর দিকে মুখ করে বললো, উত্তর দিকে কি বললো 10 মিটার হাঁটলো, 10 মিটার হাঁটলো, 10 মিটার হাঁটার পর কী বললো বাঁ দিকে ঘুরে 15 মিটার গেল, তাহলে বাঁ দিকে সে 15 মিটার গেল। আবার কি বললো আবার ডান দিকে ঘুরলো, তাহলে সে যদি এদিক যায় তাহলে ডান দিক, তাহলে এদিক হবে, ডান দিকে আবার কত গেল, ডান দিকে হচ্ছে 5 মিটার গেল। 5 মিটার যাওয়ার পর কি বললো আবার সে পুনরায় ডান দিকে ঘুরে 15 মিটার গেল, তাহলে পুনরায় আবার 15 মিটার গেল, পুনরায় 15 মিটার গেল, ঠিক আছে। এবার কী বলছে তবে সে যাত্রা স্থানে থেকে কত দূরে আছে। দেখো এটা যদি আমাদের পাওয়া যায়, এই জায়গাটা যদি আমাদের পাওয়া যায় তাহলে এই জায়গাটাও কিন্তু দেখো নিচে যেহেতু 15 আছে এটাও 15 আছে, ঠিক আছে, তাহলে এই জায়গাটা অবশ্যই আমাদের 5 হবে, ঠিক আছে। তাহলে 5 + 10 কত আছে, সে টোটাল আছে এখন 15
মিটার দূরে আছে, ঠিক আছে, 15 মিটার দূরে আছে। তাহলে 15 মিটার কোথায় আছে? অপশন বিতে কিন্তু আমাদের 15 মিটার আছে। তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবং দেখো আজকের শেষ প্রশ্ন কি বলা আছে? ত্রিভুজ সমান সমান ডাক্তার এবং বৃত্ত সমান সমান খেলোয়াড় এবং হচ্ছে আয়তক্ষেত্র সমান সমান শিল্পী হলে নিচের চিত্রে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন? ঠিক আছে, খেলোয়াড় এবং শিল্পী দুটো আছে। তাহলে আমাদের কি বলা আছে? খেলোয়াড় চেয়েছে। খেলোয়াড় মানে আমরা জানি হচ্ছে বৃত্ত, খেলোয়াড় এখানে বলা হচ্ছে বৃত্ত, এবং শিল্পী হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এমন জিনিসকে বার করতে হবে যে হচ্ছে বৃত্ত এবং আয়তক্ষেত্র দুটির মধ্যেই আছে। তাহলে বৃত্ত এবং আয়তক্ষেত্রের মধ্যে দেখো একমাত্র 22ই কিন্তু বৃত্ত এবং আয়তক্ষেত্রের মধ্যে আছে। দেখো অনেকে বলবে যে 3 কেন হবে না? 3 হবে না, কারণ 3 যদি আমরা নেই তাহলে কিন্তু ত্রিভুজকে বোঝাবে। দেখো এই ত্রিভুজটার মধ্যে কিন্তু 3 আছে, তাহলে 3 কিন্তু আমাদেরকে ডাক্তারকেও কিন্তু বোঝাবে, ঠিক আছে, সেই কারণে আমরা 3 নিতে পারবো। শুধুমাত্র 22কেই আমরা নিতে পারবো। তো 22 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, এবং এরকম আরও ক্লাস পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা প্রতিদিন কিন্তু এরকম রিজনিংয়ের ক্লাস নিয়ে আসি, এবং এই যে রিজনিংয়ের ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটি PYQ বেস কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু এর আগে বা বিগত বছর কোশ্চেনে এসেছিলো। তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে।